জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমরা রাধা নামের মহিমা সম্পর্কে জানব। অখিলেশ অগ্নিহোত্রী নামে একজন উকিল ছিলেন। তিনি রাধারানীর খুব ভক্ত ছিলেন। সবসময় তিনি রাধা নাম জপ করতেন আর তার বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য তার কখনো হয়নি। তিনি কাজে এত ব্যস্ত থাকতেন। এর মধ্যে তিনি মাঝে মধ্যে প্রেমানন্দজি মহারাজের কথা শুনতে পান। তো তিনি তারও খুব ভক্ত ছিলেন, তাকে দেখারও খুব আগ্রহ ছিল। তিনি প্রেমানন্দজি মহারাজকে নিজের গুরুদেব বলে মানতেন। তার খুব ভক্ত তো ছিলেনই, মনে মনে ভাবতেন তিনি গুরুদেব। তাই তিনি ঠিক করলেন এবার একবার বৃন্দাবনে যেতেই হবে। তো অনেকদিন আগে থেকে তিনি ঠিক করলেন এবার আমার জন্মদিনে আমি বৃন্দাবনে গিয়েই সময় কাটাবো, রাধারানীর কাছে, রাধারানীর দরবারে গিয়ে থাকবো এবং জন্মদিনটা আমি রাধারানীকে সঙ্গে নিয়েই পালন করব। তো দিন চলতে লাগলো। কিছুদিন পর তার জন্মদিনের 2-4 দিন আগেই তিনি ঠিক করলেন এবার বৃন্দাবন যাবেন। সঙ্গে তার ছেলে মেয়ে, স্ত্রী এবং তার ভাগনা ভাগ্নি, তাদের সবাইকে নিয়ে আর সঙ্গে একজন পুরোহিতকে নিলেন। বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে বাঁকি বিহারীকে দর্শন করলেন, তারপরে মদন মোহনের মন্দির দর্শন করলেন। এছাড়া বিভিন্ন যে মন্দির আছে সমস্ত মন্দির তিনি দর্শন করলেন। তারপর তিনি বর্ষানায় গেলেন। বর্ষানায় রাধারানীর মন্দির দর্শন করলেন। খুবই তার ভালো লাগলো। ভোরবেলায় মঙ্গল আরতি দর্শন করলেন জন্মদিনের দিন। তারপর দুপুরে প্রসাদ পেলেন, সন্ধ্যা আরতি দর্শন করলেন। প্রেমানন্দজি মহারাজের সঙ্গে তিনি দেখা করলেন। সব কাজ শেষ হলো। ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। বৃন্দাবনে মোটামুটি ঘুরে শেষ করে এবার তারা বাড়ি ফেরার পাড়া। সব কাজ শেষ হলো, সুন্দর দর্শন হলো, তৃপ্তি অনুভব করলেন, অনেক আনন্দ করলেন। এবার আবার সেই পুরোহিতকে নিয়ে তারা সবাই মিলে বাড়ি ফিরবেন। কিন্তু তার কানে সব সময় একটা শব্দ বাজতে থাকলো, রাধে 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 রাধে। তিনি নিজেও মুখে রাধে 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 সবসময় বলতে থাকছেন, আর কেউ যেন তার কানে সব সময় রাধে 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 শব্দটা বলছে, এরম তার মনে হতে লাগলো। সবকিছু দর্শন করে খুব তৃপ্তি অনুভব করলেন। তৃপ্ত হয়ে তিনি ওই রাধা নাম জপতে জপতে আবার বাড়ি ফেরার পালা। স্ত্রী, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে, পুরোহিতকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি ফিরছেন গাড়িতে করে। তারা নিজস্ব গাড়ি করেই গেছিলেন, আবার সেই গাড়ি করেই বাড়ি ফিরছেন। তো বাড়ি ফিরার ঠিক 100 কিলোমিটার আগে, সে সময় গাড়িতে সবাই ঘুমাচ্ছিলেন, কেবল সেই উকিল জেগেছিলেন। আর তিনি সেই সময়ও রাধা রাধা নাম জপ করছিলেন। আর তার এমন মনে হচ্ছিল তার কানেও যেন কেউ রাধা রাধা শব্দটা বলছে। তিনি নিজেও রাধা রাধা জপ করছিলেন। আর তার একটা ভাগনা জাগা ছিল, তিনি ঘুমাচ্ছিলেন। ঠিক 100 কিলোমিটার আগে হঠাৎ তাদের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অনেক দূরে চলে যায়। হঠাৎ এমন অবস্থা হয় গাড়িটা যেন ঠিক উল্টে যাচ্ছে। তাদের গাড়িটা, ভাগনা চিৎকার করে বলছে, মামা মামা আমাদের গাড়িটা তো উল্টে গেল, আমাদের গাড়িটা তো উল্টে গেল। মামাও দেখতে পাচ্ছে আমাদের গাড়িটা উল্টে যাচ্ছে। কিন্তু সে গাড়িটা উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছে, কিন্তু ভগবত কৃপায়, কোনো একটা অদৃশ্য শক্তির কৃপায় এমন হলো গাড়িটা উল্টে তো গেল, কিন্তু কেউ যেন গাড়িটাকে পুনরায় আবার সোজা করে দিলেন। সে গাড়ির ভিতরে যতজন ছিলেন তাদের কারোই বিন্দুমাত্র ক্ষতি হলো না। এমনকি তাদের গাড়িটাও বিন্দুমাত্র কোনো জায়গায় ক্ষতবিক্ষত হলো না। তাদের দুজনের, সেই উকিল এবং তার ভাগনা দুজন সেখানে প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তাদের দেখে এমনই মনে হচ্ছিল গাড়িটা তো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছিল, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি সেই গাড়িটাকে যেন হাতে ধরে আবার সোজা করে দিল। আবার গাড়ির নিয়ন্ত্রণ ফিরে আসলো। গাড়িটা নিজে নিজেই যেন নিয়ন্ত্রণ হারালো, আবার নিজে নিজেই যেন নিয়ন্ত্রণ ফিরে পেল। তো গাড়িতে থাকা অবস্থায় কারো কোনো ক্ষতি হলো না। কে রক্ষা করল? এই যে গাড়িটা এভাবে উল্টে গেল, আবার গাড়িটাকে কে সোজা করে দিলেন? নাম মহিমা। একমাত্র রাধা নামের গুণেই, রাধারানীর কৃপাতেই তাদের এই উল্টে যাওয়া গাড়িটা আবার ঠিক জায়গায় ফিরে আসলো, কারো কোনো ক্ষতি হলো না। তো এইভাবে নামের গুণে আমরা অনেকবার রক্ষা পাই।
যখন আমরা মালা জপি, মালার মাধ্যমে নাম করি, তখন চারিদিক থেকে বিভিন্ন দেবতা কোনো এক অদৃশ্য শক্তিরূপে আমাদেরকে রক্ষা করতে থাকেন। এরকম অনেক প্রমাণ আমরা পাই। আজকে আমরা বৃন্দাবনের এই ঘটনাটা শ্রবণ করলাম, যা রাধা রাধা নাম উচ্চারণ করলে, রাধা নাম মুখে থাকলে কখনো কারো কোনো ক্ষতি হতে পারে না। জানি তাই। জয় শ্রী রাধেশ্বর।